বাংলাদেশের 64টা জেলা, এই 64 জেলার ভিতরে এখন মানুষ বেশিরভাগই অটোরিক্সা চালায়। কারণ মধ্যব্যক্তি এবং শিক্ষিত অশিক্ষিত সবাই কিন্তু এখন বেশিরভাগ মানুষ অটোরিক্সা চালায়। কেন চালায় জানেন ভাইয়া? এটা নিত্য নতুন নগদ টাকা। এই নগদ টাকাটার ভিতরেও যদি আপনারা হাত দেন তাহলে কিন্তু মাথাটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আর সহ্য করবো না। তাই আমাদেরকে হালাল রুজি করার পথ এখন দেখতেছি এই অটোরিক্সায়। তাই আমরা এটাই করে খাইতেছি। কারণ উচ্চ শিক্ষিত হয়েও এখন আমাদের অটোরিক্সা চালাইতে হয়। কারণ হলো অর্থ নাই মামুর জোর, নাইলে নাই টাকা। টাকা না হলে চাকরি হয় না। তাই অটোরিক্সা চালাইতে কোনো মামুর জোর লাগে না, সেটা নিজের দক্ষতাই হয়। তাই আমরা কিন্তু এখন বেছে নিয়েছি বাংলাদেশের 64 জেলার মানসিক ধনী গরিব মধ্যব্যক্তি সবাই বিপদে পড়লে অটোরিক্সা চালাই। অটোরিক্সা চালাইয়েই একটু ভালোভাবে জীবনযাপন করতে চাই। এখান থেকেও যদি আপনারা আমাদের কর্মটাকেও যদি অন্য চোখে দেখেন তাহলে কিন্তু মটকাটা কিন্তু আবার গরম হয়ে যাবে। অনেক ছেলেরা খারাপ কাজ থেকেও তারা ভালো হইতেছে এই অটোরিক্সা চালাইয়া, হালাল রুজি ইনকাম করে। অনেকে আছে একেবারে মধ্যব্যক্তি ছিল, পারতো না, অন্য কোনো কাজ করতে পাইতেছে না, তাই অটোরিক্সা নিয়ে বাইরে গেছে। কিন্তু আপনারা তো সবাই অটোরিক্সা চালকদেরকে উঠাই দিবেন, এটা করবেন ওটা করবেন। একবার ভেবে চিন্তা দেখছেন এতগুলি মানুষ কোথায় যাইবে? তাদের পরিবারগুলি কতটা বেকার হইব, কতটা নিশ্চয় হইব জানেন নাই। একবার ভেবে চিন্তা করে দেখছেন? আর এ পাশ বিয়ে পাশ করেও অনেক মানুষ কিন্তু অটো চালায়। কেন চালায় জানেন? হয়তো তার টাকা নাই, ভালো একটা চাকরি নিতে পারে না, এর জন্য। যেমন আমি অটো চালাইতেছি হয়তো আমার ফ্যামিলিটা ভালো রাখার জন্য, এটাই তো স্বাভাবিক। এখান থেকেও যদি আপনারা হাত দেন, চাঁদা বিভিন্ন অজুহাত দেখায় আমাদের কাছ থেকে টাকা নেন, তাহলে কিন্তু মটকাটা আবারও গরম হবে। কথাটা কি ঠিক বলছি না ভাইয়া? অবশ্যই ঠিক বলছি। দেখেন আমার মতন একটা ছেলে যদি অটোরিক্সা চালাই, কতটা কষ্ট নিয়ে যে বুকে এই অটো